হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের বিউটিফুল ঈশ্বরদের বিউটিফুল আপা চলে এসেছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। অ্যান্ড ওয়েলকাম টু ইমরান অ্যান্ড ক্যাব ব্লগে আপনাদের স্বাগতম। রমজান ঈদ ঘিরে অনেক ব্যস্ততা, এই অনেক ব্যস্ততার মধ্যেও আবার অসুস্থতা, এই কারণে অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমি এখন আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি রমজান মাসে সবাইকে নিয়ে ইফতার করব, এই কারণে আমার ননদরা চলে এসেছে, তো আমিও যাচ্ছি। আর সামনের হুন্ডায় আপনাদের ভাইয়া আর আমার ছেলে আছে। তো যেতে যেতে ভালো লাগছিল। কিছুক্ষণ আগে যে বিল্ডিংগুলো দেখলেন ওইগুলো হচ্ছে আমাদের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রাশিয়ান গ্রিন সিটি। তো দেখতে অনেক ভালো লাগে, মনে হয় এক টুকরো রাশিয়া। তো শহরের মধ্যে থেকে চলে এসে গ্রামে যখনই ঢুকলাম তখনই লিচুর যে ফুলগুলো এসেছে, আমরা গ্রামের ভাষায় বলি মুকুল, এই মুকুলগুলো দেখে মনটাই ভালো হয়ে গেল। মানে আগের থেকে তুলনামূলক অনেক সুন্দর। আর যখন লিচুর মৌসুম আসে, লিচু গাছে যদি লিচু না থাকে তাহলে অবশ্যই সেটা ভালো লাগে না। মানুষ কথার কথা বলে না, ফল ছাড়া গাছ অসুন্দর, ফল ছাড়া গাছের কোনো মূল্য নেই। তো মাঠ পেরিয়ে যখন যাচ্ছিলাম, লিচুর বাগান পেরিয়ে আসার পরে আমি সবজির মাঠ পেরিয়ে যাচ্ছিলাম। তো সবজির মাঠে অনেক মানুষ কাজ করতেছিল, কৃষকেরা। সবজির মাঠ দেখলে মন ভরে যায়। আমার অবশ্য সবজি অনেক প্রিয়, আমি সবজি লাভার। তো মাঠের এদিক দিয়ে গেলে কার কার এমন ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। শহরের মধ্যে থেকে যখন গ্রামের মধ্যে ঢোকা হয় তখন পরিবেশটাই অন্যরকম, স্নিগ্ধ কোমল হাওয়া, মনের মধ্যেই ভালো লাগে। লিচুর বাগান দেখালাম, মাঠ দেখালাম, এবার দেখেন বাঁশ বাগান। খুব ভালো লাগে না? এরকম দৃশ্য শুধুমাত্র আপনারা গ্রামেই পাবেন। তারপরে দেখেন গোবর দিয়ে কত সুন্দর সুন্দর লাকড়ি বানিয়ে রেখেছে। আমার শ্বশুরবাড়ি এসেই আমরা ছাদে চলে গিয়েছি, তো মাঝখানে অনেক ভিডিও নেওয়া হয়নি, আসলে ব্যস্ততার মধ্যে সবই ভুলে যায়। তো আমরা সবাই যখন এক জায়গায় হই তখন আমরা ছাদের উপরে রান্না করি। ছাদের উপরে রান্না আসলে মাটির চুলায় রান্না করে খাওয়ার তো মজাই আলাদা, তাই না? এই জন্য আমরা তাড়াহুড়ো করে ছাদে গিয়ে রান্না শুরু করে দিয়েছি, কারণ বেলা এমনিতেই ছোট, তারপরে আবার রমজান মাস, এই কারণে সব আয়োজনগুলো করে ফেলেছি। গোশগুলো ধুয়ে ফেলেছি। ওখানে গোশের মধ্যে কিছু আমরা আলু দিয়ে খাবো, এই কারণে আলু দিয়েছি। কার কার গোশের মধ্যে আলু ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ওইদিকে আমার শাশুড়ি কাজ করতেছিল, আমিও কাজ করতেছিলাম। তো ভাবলাম যে আমি একটু ভিডিও করে নেই আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এদিকে চুলা জ্বালাচ্ছিল, চুলাতে অনেক ধোঁয়া হচ্ছিল। আসলে আমরা কেউই সেরকম অভ্যস্ত না মাটির চুলায় রান্না করে। তো আমাদের পুরোই গ্রাম্য স্টাইলে সেদিনকে খাওয়া হয়েছে। আমরা এখানে রান্না করেছিলাম আলুঘাটি, মাছ দিয়ে আলুঘাটি, উত্তরবঙ্গের বিখ্যাত মাছ দিয়ে আলুঘাটি করা। এটা অনেক মজা, আপনারা অবশ্যই এটা করে খাবেন। আর এদিকে আমার ননদ, আমার সুন্দরী কিউট ননদটা মাংস এভাবে মেরিনেট করে রাখতেছিল। গরুর মাংস এরকম কারা কারা মেরিনেট করে আগে মাখিয়ে টাখিয়ে তারপরে চুলায় দেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু সবাই মিলে ছাদের উপরে বসে রান্না করে খাওয়ার মজাই আলাদা। আমরা তো অনেক সময় এটাও করে থাকি, ছাদের উপর রান্না করে ছাদের উপরেই সবাই বসে খাই। আর আমাদের ছাদের উপরে মনোরম পরিবেশ। ছাদের উপরে একটা এটা কি গাছ বলে, খেজুর গাছ। খেজুর গাছটা দেখতে অনেক ভালো লাগতেছিল। আর খেজুর গাছে অনেক পাখি বসে কিচিরমিচির করে ডাকছিল। আসলে এটা আমি শোনাতে পারি নাই। আর তার সামনেই, একদম আমার বাসার সামনেই, আমার ঘরের সামনেই মসজিদের মিনার, তার পাশে কবরস্থান, তার পাশে মাদ্রাসা। আর এই মাদ্রাসার ফিল্ডটা অনেক বড়। কার এমন ভাগ্য হয় যে মসজিদের মিনারের সাথে থাকার বলেন। বিকেলবেলা এই মাদ্রাসার ফিল্ডের উপরে যে মাদ্রাসার ছাত্ররা যখন খেলাধুলা করে, তখন আপনার দেখতে দেখতে কখন যে সময় পার হয়ে যাবে বুঝতেই পারবেন না। যাই হোক, আমার ভিডিও আজ এ পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিও করে যেন আপনাদের সামনে আসতে পারি। আমি আবারও বলছি, অসুস্থতার কারণে ভিডিওগুলো রমজান মাসে আপনাদের দেখাতে পারিনি বলে আমি দুঃখিত। সবাই আমার ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ।